I do some bedside ultrasound. আল্ট্রাসাউন্ডে দেখলাম যে আসলে একটা লিম্ফ নোড এত বেশি ফুলে আছে যে তার একটা নার্ভের উপর চাপ দিয়ে আছে। এটা হচ্ছে ল্যাটারাল ফিমোরাল কিডনাস নার্ভের উপর চাপ দিয়ে আছে and it makes intractable pain. সে নড়তেই পারছে না। তো anyhow ওনাকে কনভিন্স করে আমরা we do some procedures. It takes few minutes only. বাট যেটা হলো যে স্টিল নাও সে ভালো হয়ে গেল বা সে পেন কমে গেল এবং তার একটা মরফিন ইনটেক ছিল। মরফিনের অনেকগুলো সাইড এফেক্ট আছে, কনস্টিপেশন আছে, অনেক কিছু আছে। তার মরফিন সেখানে ডেইলি ডোজ ছিল অলমোস্ট 60 মিলিগ্রামের মতো আইপি সহ। তো সেখান থেকে এখন অনলি 6 মিলিগ্রাম মরফিন ডেইলি, মানে 6 মিলিগ্রাম পার 6 আওয়ারলি, সেভাবে সে 4 আওয়ারলি সেভাবে সে পাচ্ছে আর কি। সো দুইটা জিনিস হচ্ছে পেইন ম্যানেজমেন্টে বা পেইন মেডিসিনের কাজে আমাদের দুইটা পার্ট। একটা হচ্ছে যে পেইন সাইকেলটাকে কমিয়ে নিয়ে এসে তার ক্রনিক পেইনটাকে কমায় না, ইভেন অ্যাকুট পেইনেও, যেটা হচ্ছে যে বলছে রিড ফ্র্যাকচার বা এখানে আমাদের অনেক ধরনের কাজ করার সুযোগ আছে। তো সেখানে হচ্ছে যে তার পেইন ইন্টেন্সিটিটাকে কমিয়ে নিয়ে আসা এবং তার ড্রাগের উপর যে ডিপেন্ডেন্সিটা সেটাকে অলমোস্ট অনেকটা কমিয়ে নিয়ে আসা। এবং ড্রাগ ডিপেন্ডেন্সি কমলে তার অনেক ধরনের সাইড এফেক্ট হচ্ছে এবং সার্জারি থেকে পেশেন্টকে সরে, মানে সার্জারি আমরা প্রয়োজন হলে অবশ্যই সার্জারি করতে হবে, বাট যেইভাবে সার্জারি করছে এবং সার্জারি পরবর্তীতে যে খুব বেশি যে ভালো আউটকাম হচ্ছে সেটা পেশেন্টও চাচ্ছে না। সো নন সার্জিক্যাল ওয়েতে, নন ইনভেসিভ ওয়েতে যদি পেশেন্ট কিওর করা যায় সেটা আসলে অনেক বিশাল একটা ব্যাপার। আমার সৌভাগ্য হয়েছে ন্যাশনাল ক্রিকেট টিমে এবং ন্যাশনাল ফুটবল টিম, ন্যাশনাল যে টিমগুলো ওদের